যে শিক্ষক দিতে পারছি না, বিকজ পিএসসিতে ব্যাকলগ হয়ে আছে। আমার মন্ত্রণালয়ে কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুল সব মিলিয়ে নিয়ারলি মোর দেন লাক্স 77,000 শিক্ষক লাগবে আমার শুধু এনটিআরসি থেকে এমপিওতে। মাই গড, হোয়াট এ ব্যাড ক্লক। এগুলি জট করতে করতে 6 মাস সময় লাগবে। গিভ মি অ্যানাদার 2-3 মাস। আর হাইকোর্টের মামলা কিন্তু শেষ হচ্ছে। আই নো শিক্ষক ছাড়া হবে না, তবে আমাদের যে অফিসারগুলো রয়েছেন, আপনারা যদি ঠিকমতো এই ক্লাসগুলি পরিদর্শন না করেন, আমরা কিন্তু আপনাদের বিকল্প ব্যবস্থা করছি। জানেন কি বিকল্প ব্যবস্থা করছি? এবার এসেই বললাম নকলের শব্দটা আমার ভালো লাগে না। এটা তো খবর দিয়ে আসছি 2006 সালে। কি দিয়ে আসেনি সাংবাদিকরা? এটা নিয়ে আমি কথা বলবো না। এখন আমাকে সৃজনশীল, ইনোভেটিভ, আমাকে শিক্ষার মান উন্নয়নের কথা বলতে হবে। কে যেন নকল বলতে হবে, নকলের কথা বলেন তো। নকল আবার কি? সেই দিন চলে গিয়েছে। কিন্তু নকল যে নতুনভাবে ওই করোনার ভেরিয়েশনের মতো নতুন ভেরিয়েশন হয়েছে, ডিজিটাল হয়েছে, এইটাকে আপনারা লক্ষ্য করেছেন? এখন কি করবেন? সেই জন্য আমি প্রথম এসএসসি পরীক্ষার আগেই সকলকে বলেছি, প্রত্যেকটি ইনস্টিটিউশনে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকতে হবে। কার নাই একটু হাত তুলুন তো। কার নেই? দেখেছেন তো? সবার আছে। ওকে, সকলেরই রয়েছে। তাহলে নকল হবে কিভাবে? এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে? আপনার সকলের রেকর্ড আর্কাইভে রেখে দিবেন। আমার একটা ফোন নাম্বার আছে, সকলেই জানে, বলে দেয় ওখানে নকল হয়েছিল। আমি সেই ইনস্টিটিউশনের আর্কাইভ থেকে দেখবো সেখানে নকল হয়েছে কিনা। আর যদি হয়, এবার আইন পরিবর্তন করেছে 1998। কি হেলাম চাচা, কেমন আমরা আইন পরিবর্তন করিনি? কি পরিবর্তন করেছে জানেন? ওই যে আপনারা সেন্ট্রাল কমিটির অভিভাবক, আপনাদেরকে যদি দোষী সাব্যস্ত করা হয়, দিস ইজ ইউর ফেইলিউর অফ ইউর ডিউটিস। আপনার ডিউটি আপনি ফেইলিউর করেছেন, অতএব পানিশমেন্ট হবে আপনাকে। 16 বছরের জুবিনাইল একটা ছাত্রীকে পানিশমেন্ট দিতে পারি অ্যাকর্ডিং টু দ্য ল? কি দিতে পারি জুবিনাইলকে পানিশমেন্ট? তাকে আমি 5 বছর জেল দিতে পারি, 10 বছর জেল দিতে পারি। জুবিনাইল অপ্রাপ্ত বয়স্ক আমি দিতে পারি না। দ্য পানিশমেন্ট হ্যাজ টু বি সামবডি। আপনার পরীক্ষার রুমের মধ্যে নকল রয়ে গেল, সেই নকলের জন্য দায়ী কি আমি ওই ছাত্রকে করবো না আপনাকে করবো? ইউসি, সেই জন্য আমরা 1980 পরীক্ষার যে অ্যাক্ট করেছে সেটা আমরা পরিবর্তন করেছি। আপনারা খাতায় বেশি নাম্বার দিয়ে দিবেন, কম নাম্বার দিয়ে দিবেন, আমরা এটা চেক করতে পারবো না। কারণ 1980 অ্যাক্টে খাতা চেক করার নিয়ম ছিল না, শুধু টেবুলেশন শিট দেখা যায়, খাতার ভিতরে দেখা যায় না। এবার এটাও ইনক্লুড করেছি। আমি র্যান্ডম স্যাম্পল নেবো, চিটাগাং ইউনিভার্সিটি, সিলেট, রাজশাহী, কুমিল্লা, সব করতে হবে। র্যান্ডম খাতা নিয়ে দেখবো এক্সামিনাররা ঠিক মতো এক্সামিনেশন করছে কিনা। Everywhere I have to protect myself, তা আদারওয়াইজ হবে না। আপনাদের সকলকে সক্রিয় থাকতে হবে, সেই জন্য সেই আইন পরিবর্তন আমরা করেছি।